একদিন বিকালবেলা একটি পাখি একটি গাছের ডালে এসে বসল। গাছের অন্য ডালে একটি মৌমাছির বাসাও ছিল। সেদিক থেকে একটি ছোট্ট মৌমাছি পাখিটির সামনে দিয়ে উড়ে যাচ্ছিল। পাখিটি মৌমাছিকে কাছে ডেকে বলল, কেমন আছো মৌমাছি ভাই? মৌমাছিটি উত্তর দিল, ভালো। তুমি কেমন আছো? পাখি বলল, ভালো। অনেক দিন ধরেই তোমাকে একটা কথা বলবো বলবো ভাবছি। মৌমাছি জিজ্ঞাসা করলো, কি কথা পাখি বলো? পাখিটি বলল, মধুর জন্য তুমি কত কঠোর পরিশ্রম করো, কিন্তু লোকজন তোমাকে না জানিয়ে তা নিয়ে যায়, কিন্তু এতে তোমার দুঃখ হয় না? মৌমাছিটা উত্তরে বলল, না। পাখি অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কেন? হাসি মুখে মৌমাছি জবাব দিল, কারণ তারা কখনোই আমার মধুর শিল্পকে আমার কাছ থেকে চুরি করতে পারবে না। নিজের দৃষ্টিভঙ্গি সবসময় ইতিবাচক রাখো। ছোট্ট মৌমাছির মতো হওয়ার চেষ্টা করো। আকারে ছোট হলেও হৃদয়ের দিক থেকে মহৎ। মা হলো পরিবারের খুঁটি, বাবা হলো ছাদ। খুঁটি না থাকলে ছাদ ভেঙে পড়ে, আর ছাদ ছাড়া খুঁটি একেবারে আশ্রয়হীন। তাই পৃথিবীর সমস্ত মা বাবা যেন ভালো থাকেন। কিছু গল্প শেষ হয়ে যাওয়াই ভালো। ভালোবাসা না থাকলে সম্পর্ক বয়ে বেড়ানোর কোনো মানেই হয় না। সবার থেকে ভিন্ন হওয়াটা না খারাপ কিছু নয়। এর মানে তুমি নিজের মতো থাকার সিদ্ধান্ত নিজে নিতে যথেষ্ট সাহসী। কাউকে মনের ক্ষতস্থানটা দেখাবে না, কারণ মানুষের কাছে মলম না থাকলেও ছেটানোর জন্য লবণ নিশ্চয়ই থাকে, জানো তোমরা। 5টি অভ্যাস নিজের থেকে ঝেড়ে ফেলো। নাম্বার 2, পরিবর্তনের ভয় পাবে না। নাম্বার 3, অতীত নিয়ে পড়ে থাকবে না। নাম্বার 4, নিজেকে ছোট মনে করবে না। নাম্বার 5, কোনো কিছুতে অতিরিক্ত চিন্তিত না হওয়া। তুমি যত বেশি ম্যাচিওর হবে তত মানুষের সঙ্গ হারাবে। কেউ চলে যেতে চাইলে তাকে আটকাতে ইচ্ছে হবে না। কেউ অবহেলা করলে তার থেকে দূরে সরে আসবে। কেউ পাশে না থাকলেও একা একা দিন কাটাও। কেউ বিরক্ত প্রকাশ করলে তাকে বিরক্ত করা বন্ধ করে দাও। এইভাবেই সবার থেকে দূরত্ব সৃষ্টি হয়ে যাবে। 18 বছর আগে বিয়ে করলে প্রশাসনের কাছে খবর চলে যায়, কিন্তু 30 বছর পার হয়ে যাচ্ছে, কোনো ছেলে মেয়েদের অনেকের বিয়ে হচ্ছে না, এটা নিয়ে প্রশাসনের কোনো মাথা ব্যথাই নেই। উন্নতের স্বাদ, বিচ্ছেদের যন্ত্রণা, দুটো জিনিসই দরকার জীবনে। নিত্য নতুন ছন্দহীন জীবনে বড্ড রম আটকে যায়। কাউকে অপমান করার আগে, আঘাত দেওয়ার আগে ভেবে দেখো, সে একই জিনিস কিন্তু তোমার কপালেও কিন্তু জুটবে যদি কাউকে দাও। কিছু মানুষ ঠিক তোমাকে ততটুকুই ভালোবাসবে যতটুকু সে তোমাকে ব্যবহার করতে পারবে। তাদের অসাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে যখন তোমার কাছ থেকে তারা কোনো কিচ্ছু পাবে না। সব ভালোবাসাগুলো শুরু হয় অনেক স্বপ্ন নিয়ে, আর বেশিরভাগ ভালোবাসাগুলো শেষ হয় ছোট্ট ছোট্ট অবিশ্বাস আর অবহেলার কারণে, তাই না? নমস্কার, হাটবাজার থেকে স্বাগতম। আজকের মেনু বলছি। আজকের মেনু হচ্ছে আলু দিয়ে, পটল দিয়ে, চিংড়ি দিয়ে একটা সুন্দর সর্ষে বাটা দিয়ে তরকারি, আলু ভাজা পেঁয়াজ দিয়ে, আর একদম কচি লাউ দিয়ে ডাল, শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া, আর হচ্ছে কাতলা মাছের হালকা পাতলা ঝোল। ব্যাস এই। আজকের ভিডিওটা যদি ভালো লাগে, তোমাদের কাছে আমার আবদার, তোমরা যে সোশ্যাল মিডিয়া দেখছো তার মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও, তোমাকে বলছি। আর টেনে দেখবে না, ভিডিওটা পুরো দেখবে। আশা করি আজকের আলোচনাটা একটু অন্যরকম এবং খুব ভালো লাগবে আজকের বিশেষ করে আলোচনাটা। খাওয়ার আগে আমি 3টে কথা বলতেই থাকবো। ভালো ভাষা, ভালোবাসা, ভালো মন, এই 3টি আমাদের খুব দরকার, খুব দরকার, খুব দরকার, বিশেষ করে এই কলি যুগে। আর আজকে যা চারিদিকে যা অবস্থা শুনতেই পাচ্ছ, দেখতেই পাচ্ছ। এখন মানুষকে নিঃশেষ করা হচ্ছে তুমি কোন ধর্ম জেনে। দেখতেই পাচ্ছ কত লোক
কত মানুষ কিভাবে চলে গেল কাশ্মীরে। চলো আগে আলু ভাজা দিয়ে মুখে দিই, খেতে খেতে কথাগুলো বলি। ওই ওয়ে আলু ভাজা পেঁয়াজ দিয়ে, সঙ্গে এটা একটু মুখে দেবো, চিচিঙ্গা পটলের তরকারি। যেটা বলছিলাম, সব ভালোবাসাগুলো শুরু হয় অনেক স্বপ্ন নিয়ে, আর বেশিরভাগ ভালোবাসাগুলো শেষ হয় ছোট্ট ছোট্ট অবিশ্বাস, অবহেলার কারণে। রিলেশন নিয়ে যারা বেশি সিরিয়াস হয়েছে, দিন শেষে তারাই ঠকেছে বেশি। দুদিকে দুটো মানুষ খুব করে একে অপরে চাইলে সমাজে কিছু ঠুনকো নিয়ম তাদের আলাদা হতে বাধ্য করে। রূপ, গুণ, বয়স, ধর্ম, বংশ, ধনী গরিব, এসব কিছু ভালোবাসা নিয়ে অনেক প্রশ্ন আসে। এসব কিছুকে ছাড়িয়ে ভালোবাসাটাকে বেঁচে থাকতে চায়, কিন্তু দিন শেষে এগুলোর পার্থক্যগুলো মানুষকে একা থাকতে শিখিয়ে দেয়, প্রিয় মানুষকে ছাড়া বাঁচতে শিখিয়ে দেয়। এসব কিছুর জন্য ভালোবাসার মানুষ খুব অসহায় হয়ে যায়। খুব কম সংখ্যক মানুষ এসব কিছু ডিঙিয়ে তাদের ভালোবাসাটা সার্থক করে নিতে পারে। কি বলছে বুঝতে পারলে? যে সম্পর্কগুলো মনের গভীর থেকে সৃষ্টি হয়, সেই সম্পর্কগুলো সমাপ্তি কখনই হয় না। হয়তো একসঙ্গে পথ চলা হয় না, অথবা একে অপরের প্রতি অধিকার থাকে না, কিন্তু তাদের সম্পর্ক আছে আত্মার মাঝে। একটা সময় কোনো অভিযোগ না করে নীরব থাকাই ভালো। যে যা ভাবে তাকে ভাবতে দেওয়া উচিত। কোনো কিছু ব্যাখ্যা দেওয়ার থেকে সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নীরব হয়ে থাকাটা হচ্ছে কার্যকারী সমাধান। এমন একটা মানুষকে ভালোবাসি, তাকে ভুলে যাওয়া আমার সাধ্য নেই, তাকে পাবার আমার ভাগ্য নেই। একটা ছেলে ফেসবুকে কভার ফটোটা হওয়া যতটা সহজ, একটা মেয়ে ছেলে মানি ব্যাগে নিজের ছবিটা জায়গা করে নেওয়াটা অনেক কঠিন, তাই না? তার তুমি যদি কোনো ছেলের মানি ব্যাগে সেই জায়গাটা দখল করতে পারো, তাহলে ভাববে তোমাকে কেউ ভালোবাসে। আসলে মনে শান্তি না থাকলে কিছুই ভালো লাগে না, কোনো কিছুতেই মন বসে না, আশেপাশেতে কোনো কিছুই শান্তি লাগে না। তুমি যতই চেষ্টা করবে ভালো থাকার, কিন্তু ভালো থাকতে পারবে না। মনের শান্তি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় শান্তি। মেয়েরা পর্যন্ত দুটো জিনিস দেখে প্রেমে পড়ে, পুরুষের ব্যক্তিত্ব এবং কথা বলার সৌন্দর্য। মেয়েরা দেখে, কেউ ব্যস্ত না, কারণ তুমি তেমন গুরুত্বপূর্ণ নও। প্রতিটা মানুষের জীবনে একবার হলেও মনের দিক থেকে আঘাত পাওয়া দরকার, তাতে করে কিছুটা হলেও শিক্ষা হবে। ঠিক বলছি না? বাস্তব কথা। ভিডিওটা ভালো লাগলে, কথাগুলো ভালো লাগলে একটু অন্যের কাছে পৌঁছে দিও। অপূর্ব খাচ্ছি। পটলগুলো বুড়ো হয়ে গেছে। দুটি কাজ কঠিন: নিজের জন্য সম্মান অর্জন করা আর তা ধরে রাখা। পুরুষের চোখে মেঘ জমে, বৃষ্টি ঝরে না। পুরুষের দুর্বলতা কাউকে দেখাতে নেই। লোক বলে, আগা বলে আমি বড়, তুমি ছোট। গোড়া হেসে বলে তাই ভালো হোক, তুমি উঁচুতে আছে বলে গর্বে আছে ভালো। তোমারই করেছি আমি উঁচুতে, আমি এই গর্বময়। ভালো হওয়া বেশ ভালো, তাই জন্য সীমিত হয়, তাই না?
মানুষ মানুষকে ভুলে যায়। মানুষ মানুষকে পেলে অপরকে সাহায্য করা উচিত। বিপদে থাকতে হয় তাদের পাশে, তবে এটাও লক্ষ্য রাখতে হয় তোমার বিপদে কারা এগিয়ে আসে। কখনো কখনো না বলতে হয়, হাসি মুখে ফিরিয়ে দাও তাদের। বছরের বীজগুলো পাকা পারফেক্ট শব্দটা শুধু বইয়ের পাতায় থাকে। এই পৃথিবীতে কোনো কিছুই পারফেক্ট নয়, না কোনো সম্পর্ক, না কোনো মানুষ। বিশ্বাসঘাতকদের সমাজের প্রয়োজন আছে, তাদের জন্যই নিজের উপর বিশ্বাসটা আরও দৃঢ় হয়। একটা কথা শেষে মনে রেখো, কাছের হলে সবাই আপন হয় না, তাই না? চলো এটা ভাত খাই, ঝোল। আহা, কাতলা মাছ, হালকা ঝোল। যার যেমন মানসিকতা সে সেমন অন্যের বিচার করে। আমরা শুধু শুধু কষ্ট পাই অন্যের খারাপ ব্যবহারে। মানুষ একমাত্র প্রাণী যে ভুলগুলো সব জীবন পার করার পরও আফসোস নিয়ে মৃত্যুবরণ করে। ষড়যন্ত্র করে কাউকে সফল হতে আমি দেখিনি, তবে ধ্বংস হতে আমি দেখেছি। যারা ভালোবাসা নিয়ে খেলা করে তারাই ভালোবাসা পায়, আর যারা মন থেকে সত্যি ভালোবাসে তারা শুধু কষ্ট পায়। ফ্রেশ মাছ, দুর্দান্ত। রক্তের সম্পর্ক থাকলেই আপন মানুষ হওয়া যায় না। বিপদের সময় যে পাশে থাকে সেই আপন মানুষ। ভালোবাসা হচ্ছে শক্তিশালী রাবার, যতক্ষণ দুজন টানতে থাকবে ততক্ষণ তা বাঁধতেই থাকে। যখন একজন ছেড়ে দেয় তখন অপরজন খুব জোরে আঘাত পায়। মানুষের কাছে কাঁদলে মানুষ বড় যে সান্ত্বনা দেবে, ভগবানের কাছে কাঁদলে তোমাকে সে সমাধান দেবে। তোমার ছোট মেয়েটি আমাকে জিজ্ঞাসা করলো, মা তুমি কি টাকা ভর্তি পার্টস আমাদের কাজের মেয়েকে রেখে যেতে পারবে? এক মিনিট, কাঁটা কাঁটা সে যাই। বাচ্চা মেয়েটি মাকে জিজ্ঞাসা করলো, মা টাকা ভর্তি পার্টস কখনো তুমি আমাদের কাজের মাসির কাছে রেখে যেতে পারবে? মা ঠোঁটে লিপস্টিক দিতে বলল, টাকা ভর্তি পার্টস কাজের মাসির কাছে? কখনোই না। তখন মেয়েটি বলল, তাহলে তুমি কোন বিশ্বাসে আমাকে তার কাছে রেখে যাও? টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের থেকে অন্যের কথা বেশি ভাবে। মানুষকে যদি ক্ষমা করতে না পারো, নিজেকে যদি নত করতে না জানো, তাহলে কখনো কোনো মহৎ উদ্দেশ্যকে সফল হতে পারবে না, তাই না? কথাগুলো ঠিক আছে তো? চলো, অনেকক্ষণ সময় হয়ে গেছে, ভিডিও অনেক বড় হয়ে যাবে। আমার খাওয়া প্রায় শেষ, এটুকু ভাত আর খাবো না, ফেলবো না। অবশ্যই কাক বা পাখি যাই থাকুক না কেন তাদের খাওয়াবো। তো ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে, তুমি যে সোশ্যাল মিডিয়া দেখছো, ফেসবুক কিংবা ইউটিউব, তার মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দিও। নমস্কার।